ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামে অধিকাংশ পরিবার শীতল পাটি তৈরির সাথে সম্পৃক্ত। পরিবারের সকল সদস্যদের নিয়ে তারা শীতল পাটি তৈরি করে, যা বাজারে বিক্রি করে অর্জিত আয় দিয়ে তাদের সংসার চলে। এখন যদি পরিস্থিতি হিসাবে যদি একটু দাম যদি হয় তাহলে আমরা একটু লাভবান হই আর কি। উপজেলার শত শত নারী শীতল পাটি বানিয়ে বিক্রি করেন জেলার অন্যতম শীতল পাটির হাট সোনাগাজীর বক্তার মুন্সি বাজারে। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বসে এই বাজার। সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাটডাকে সরব হয়ে ওঠে এই বাজার সহ ফেনীর লেমুয়া লস্করহাট। তবে আধুনিকতার ছোঁয়ায় হারিয়েছে এর জৌলুস। উদ্যোক্তারা বলছেন প্লাস্টিকের পণ্য সহজলভ্য, সস্তা আর টেকসই হয় মানুষের ঝোঁক এখন প্লাস্টিকে। এই শিল্প টিকিয়ে রাখতে দরকার সরকারি ঋণ বা প্রণোদনা। পাতা লইছি, পাতা তো এখন দাম বেশি কম পড়ছে, এগুলোর দাম বিক্রি করতে আসছি বর্ষাকালে। সরকার থেকে যদি আমাদেরকে ক্ষুদ্র ঋণ দিত তাহলে আমরা পাটের ব্যবসাটা আরো উন্নত করতে পারতাম। 24-এর বন্যা আর রাজনৈতিক পরিস্থিতির কারণে এই শিল্প পণ্য রপ্তানি বন্ধ আছে, তাই চাহিদা কমেছে। প্লাস্টিক বাইরে হওয়াতে আপনার আস্তে আস্তে ব্যান হয়ে যেতেছে। এখন মোটামুটি 10-12-15 বান্ডিল মাল উঠে, কায়দা অনুপাতে মূল্য পাওয়া যাইতেছে না, মালগুলো চলতেছে না। পাশাপাশি ব্যাপারীদের ক্রয়কৃত পণ্য মজুদে বাজারে আরো একটি শেড ও গুদাম ঘর প্রয়োজন বলে জানান বাজারের ইজারাদার। যখন সিজনটা আসে, জ্যৈষ্ঠ মাস থেকে সিজনটা চালু হয় আর কি, তখন আপনার 30-35 লক্ষ টাকা প্রতিবাজারে বিক্রি হয়। চাহিদার ভিত্তিতে এই শিল্পটিকে রাখতে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ বা প্রণোদনা দিয়ে সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ফেনীর এই কর্মকর্তা। তারা যদি আমাদের কাছে আসে এবং তারা যদি অথবা আমাদেরকে কোনো আমাদের কাছ থেকে কোনো হেল্প চায়, সাহায্য চায়, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে প্রজেক্টটা দেখে যদি ঋণ লাগে ঋণের ব্যবস্থা করে, যদি ওনাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা দরকার হয়, ট্রেনিংয়ের প্রশিক্ষণের জন্য দরকার হয়, আমরা সেই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করে থাকি। শীতল পাটি শুধু ব্যবহারযোগ্য পণ্য নয়, এটি দেশের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সরকারের উদ্যোগ ছাড়া এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব নয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।